আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে 4.1 এর 14 নম্বর অঙ্কটা সলভ করব। তো চলো আমরা 14 নম্বর অঙ্কতে চলে যাই। আর আমরা এখন শিক্ষাঙ্গন বিডি স্মার্ট পিডিএফটা ব্যবহার করে ক্লাসটা করছি। তো অবশ্যই তুমি এই স্মার্ট পিডিএফটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারো। আচ্ছা, তাহলে এখন এখানে কোশ্চেন নাম্বার 14 সরল করতে বলা হয়েছে 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1, তারপরে পুরোটা একটা ব্র্যাকেটের মধ্যে রেখে উপরে একটা পাওয়ার দিয়েছে, সেটা হচ্ছে -1। ওকে, দেন হোয়াট হ্যাপেন নেক্সট। এখন আমরা এখানে প্রশ্নটা লিখলাম যে 2 টু দি পাওয়ার -1 প্লাস 5 টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। ওকে, দেন এখানে কি দেখো, আমরা এখানে কি করেছি, 2 টু দি পাওয়ার -1 এর মানে কি হাফ, প্লাস 5 টু দি পাওয়ার -1 এর মানে কি 1/5। এখন বলো তো 5 টু দি পাওয়ার -2 মানে কি 2/5, 5 to the power -3 মানে কি 3/5, নট এক্স্যাক্টলি দ্যাট। আচ্ছা, 5 to the power -1 এর মানে হবে 1/5, 5 to the power -2 এর মানে হবে 1/5 স্কোয়ার, মানে হলো মাইনাসটার কারণে আসবে ভগ্নাংশ চিহ্ন আর এটা হয়ে যাবে 1/5, মানে পাওয়ারটা হয়ে যাবে এই 5 এর পাওয়ার। মানে আচ্ছা, আমি আরেকটু বুঝিয়ে বলি যে ধরো এখানে লেখা আছে 5 to the power -2, মাইনাসের কারণে হবে ভগ্নাংশ চিহ্ন, দেন উপরে একটা 1 আসবে এবং 5 এই মাইনাসের পরে যে অংশটা থাকবে সেটা হয়ে যাবে 5 এর পাওয়ার। বা তোমরা আরেকটা ইজিলি ভাবে বুঝতে পারো যে 5 টু দি পাওয়ার -1, এই মাইনাসের কারণে 1 ডিভাইডেড বাই আসবে, তারপরে এইখানে যেই সংখ্যাটা থাকবে সেটা নিচে বসাবা, মাইনাসের পরে যেটা থাকবে সেটা হয়ে যাবে তার পাওয়ার। ওকে, এখন দেখো আমরা এখানে কি করতে পারি, হাফ এবং প্লাস 1/5 এই দুইটা জিনিসের মধ্যে আমরা লসাগু করলাম, লসাগু করে এখানে আমরা পেলাম কত 5 + 2/10। আচ্ছা, তারপরে লাইনে আমরা কি পাবো, তারপরে লাইনে আমরা 5 আর 2 যোগ করব, যোগ করার পরে আমরা পাবো এখানে 7/10, অ্যান্ড দেন এখানে কি হবে দেখো 7/10 হোল টু দি পাওয়ার -1 কি হবে 1/7 টু দি পাওয়ার 10। কেন বলবো না এটা ভাই, বুঝে নাও, অনেক বুঝেইছি। দেখো তাহলে 1/7 টু 7/10, এখন এখানে কি হবে, ভাগ থেকে যদি আমরা গুণাকারে লিখি তাহলে 1 × 10/7, কারণ এখানে ভাগ থেকে গুণ হয়ে গেছে, তাহলে 10টা উপরে উঠে যাবে 10/7, আলটিমেটলি এখানে কি হবে 10/7। তো ক্লাসের কত মিনিট হয়েছে, আমরা অঙ্কটা শেষ। আচ্ছা, কত মিনিট, মাত্র 2 মিনিট, আমরা নেক্সট অঙ্কটা করতে পারি। ওকে, আমরা এখন চলে যাব 15 নাম্বার অঙ্কতে। 15 নাম্বার অঙ্কতে আমাদের আবার একটা সরল করতে হবে। আমাদের প্রশ্নটা হচ্ছে 2a টু দি পাওয়ার -1 প্লাস 3 × b টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। আর একটা কথা, আমি যদি ক্লাসটা একটু বেশি ফাস্ট নিয়ে ফেলি তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে ভাই ক্লাসটা একটু ফাস্ট হয়ে যাচ্ছে, আপনি একটু স্লো করেন, বা তোমরা যদি বলো যে না গতি ঠিক আছে আমি এই গতিতেই পড়াবো। ওকে, দেন দেখো এখানে আমাদের সরল করতে বলা হয়েছে, তো আমরা প্রশ্নটা এখানে লিখলাম 2a টু দি পাওয়ার -1 প্লাস 3 × b টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার -1। ওকে, দেন এখানে a টু দি পাওয়ার -1 মানে কি 1/a প্লাস b টু দি পাওয়ার -1 মানে কি 1/b হোল টু দি পাওয়ার -1। ওকে, তাহলে এখন 1/a, তাহলে এখানে 2 × 1 তাহলে 2/a প্লাস 3 × 1/b তাহলে হবে 3/b হোল টু দি পাওয়ার কি হবে -1। সরি ওকে, দেখো তাহলে এখানে কি হবে 2/a প্লাস 3/b হোল টু দি পাওয়ার -1। এবার আমরা কি করলাম, এই যে a আর b মানে 2/a প্লাস 3/b এর মধ্যে লসাগু করলাম, তাহলে a আর b এর মধ্যে লসাগু করলে হবে ab, মানে হ্যাঁ অবশ্যই, কারণ এইটা একটা কনস্ট্যান্ট, এইটা আরেকটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট বলতে মানে বোঝাচ্ছি আসলে, ধরো লেখা আছে 2 আর 3, 2 আর 3 এর মধ্যে তোমাকে লসাগু করতে বলা হয়েছে। তো 2 হচ্ছে জোড় সংখ্যা, 3 হচ্ছে বিজোড় সংখ্যা, তো এই দুইটার মধ্যে তুমি লসাগু কিভাবে করবা, সো ইউ কান্ট। তাহলে কি করবা, দুইটার ভিতরে গুণ করে দিতে হবে। তো ঠিক সেম জিনিস এটাও ঘটেছে যে a আর b এর লসাগু কত হবে ab। আচ্ছা, তাহলে এখন এই ab ধারা আমরা এই a কে ভাগ করব, বা তুমি ওইভাবে বলতে পারো যে এই এটা ধারা ab কে ভাগ করব। এটা এক্স্যাক্টলি, এর আগেটা ভুল হয়েছে আমার, যে এই a ধারা আমরা ab কে ভাগ করব, তাহলে আমরা পাবো হচ্ছে b, কারণ ভাগ করা মানে ভ্যানিশ হয়ে যাওয়া। তাহলে এই a আর এইখানের a ভ্যানিশ হয়ে যাবে, বাকি থাকবে b, তাহলে 2b প্লাস ab আর ab ভ্যানিশ হয়ে যাবে, বাকি থাকবে 3a হোল টু দি পাওয়ার -1। তাহলে এখানে কি হবে, -1 থাকার কারণে এটা উল্টায় যাবে, তাহলে হবে 1/2b প্লাস 3a ডিভাইডেড বাই ab, তাহলে এখানে হবে 1 × a/b ডিভাইডেড বাই 2b প্লাস 3a, দেন এখানে আমাদের অ্যান্সারটা হবে। তোমরা এই পরবর্তী ভিডিওতে 16 নম্বর অঙ্কটা আলোচনা করব।